আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি স্পেশাল একটা জায়গায় আমার স্পেশাল অডিয়েন্সের জন্য। একটা স্পেশাল ব্লগ হবে আজকে। একটি সেকেন্ডও মিস করবেন, একটি সেকেন্ড মিস করলে একটি বিমান মিস করবেন। ধন্যবাদ। যেখানে সবচেয়ে বেশি মানুষ ভিড় করে থাকে এটি হচ্ছে সেই স্পট। এখানে বিকালবেলা হাজার হাজার মানুষ বিমান দেখতে আসে, কিন্তু দুঃখজনক ব্যাপার একটি বিমানও পেলাম না। তারপর আরেকটি স্পটে যাই, সেটি হচ্ছে গিয়ে বটতলা বলা হয় যাকে। সেখানে গিয়ে একটি বিমান দেখতেই পাচ্ছেন আপনার 90 এর বিমানটি ল্যান্ড করে গেল। আবার দেখতে পাচ্ছেন ড্যাশ মডেলের একটি বিমান বের হচ্ছে, ইন্ডিগো বিমান বের হচ্ছে। আসলে দুটি বিমান বের হচ্ছে, তাই একটু হেঁটে পোস্ট নিয়ে বিমান দেখালাম আপনাদেরকে। আসলে এটা মূল পয়েন্ট না, আমি একটু পরে মূল পয়েন্টে চলে যাব। আপনারা সেখানের বিমানগুলো দেখবেন, অবাক হয়ে যাবেন। ধৈর্য সহকারে পুরোটি ভিডিও দেখতে থাকুন। আর বন্ধুরা, এই হচ্ছে সেই স্পট যেখান থেকে পুরোটা এয়ারপোর্ট এক চোখে দেখা যায়। এক কথায় সেখান থেকে পুরো এই মাথা থেকে সেই মাথা একের চারপাশ দেখা যায়। যেখানে আমি এসেছি এই সাতটি থেকে সব বিমানবন্দর দেখা যায়। আপনারা পুরো ভিডিওটি দেখুন, কতগুলো বিমান আজকে ল্যান্ড করে আর কতগুলো বিমান ওড়ে। এরকম ভিডিও আশা করি কেউ আপনাদেরকে কখনো দেখায়নি। কথা বাড়িয়ে লাভ নেই, একটি বিমান আসছে। এটি হচ্ছে চায়না সেন্ট্রাল এয়ারলাইন। বিমানের রংটি চমৎকার একটি রং। বিমানের মডেল হচ্ছে বোয়িং 737 মডেলের একটি বিমান। এই বিমানটিকে আপনাদেরকে দেখাবো, অপেক্ষা করেন। দেখতেই পাচ্ছেন বিমানটি কাছাকাছি চলে এসেছে, একটু অপেক্ষা করেন। একটি বিমান আসছে, সেটি হচ্ছে কি আপনার এয়ার স্টার কোম্পানির একটি বিমান। এই বিমানটি বেসরকারি বিমান, এটি সরকারি আওতাভুক্ত না, বাট এটি বাংলাদেশের অভ্যন্তরীণে চলাচল করে থাকে। এটি এটিআর মডেলের একটি বিমান। বিমানের রংটি সত্যি চমৎকার একটি রং। যে কোম্পানি বিমানের রংটি করেছে, ডিজাইন করেছে, তাকে আমি খুব রেসপেক্টফুলি দেখি, কারণ তার আইডিয়া আছে চোখে যে একটি বিমানকে কীভাবে সাজাতে হয় সে জানে। দেখতেই পাচ্ছে আপনার বিমানের রংটি রোদের আলোতে কীভাবে ফুটে রয়েছে। যাই হোক, বিমানটি ল্যান্ড হয়ে গেল। এই বিমানের বেশি স্পেস লাগে না। বিমানটি এয়ার স্টার বিমানটি ল্যান্ড করার পরেই চায়না সেন্ট্রাল বিমানটি এখন টেক অফ করবে। আপনারা বিমানের টেক অফটি দেখুন এবং কাছাকাছি বিমানের কালারটি দেখুন। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিমানের কালারটি কীরকম ছিল, আর এই বিমান আপনারা আগে কখনো দেখেছেন কিনা। আর যাই হোক, এটি কথা বলি, এটি কিন্তু একটি কার্গো বিমান, এটি কিন্তু কোনো যাত্রীবাহী বিমান না। এই বিমানটি দ্বারা চীন থেকে পণ্য বাংলাদেশে আমদানি করা হয় এবং বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করা হয়। যাই হোক, বিমানটি এখনই টেক অফ করবে। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন বিমানটি কীভাবে টেক অফ করে এবং আকাশে উড়ে যাওয়ার মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন, আপনারা আগেই বলেছিলাম বিমানের রংটি অনেক চমৎকার। আপনারাও জানেন বিমানটি সত্যি অনেক অসাধারণ একটি গ্রাফিক্স রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। যাই হোক, এটি আপনাদেরকে খবর জানাই, ডক্টর মোহাম্মদ ইউনূস এই চীনের সাথে চায়না সেন্ট্রাল কোম্পানির সাথে চুক্তি করেছে। একটি বিনোদন দেখুন, মিস করবেন না কিন্তু। এই যে টাক মাথা লিয়া বিমানবন্দরটা দেখান। এই বিমানবন্দরের পাশে আসছো, ওই ওদিক দিয়ে যে বিমান নামে, বিমানের পাইলট যদি তোর টাক দেখে এদিকে নামায় দেয়, তখন কি হবো? পুরা হিলা ডালা না, ক্যামেরার দিকে তাকায় আরেকবার। কেউ পুরা হিলা ডালা না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন ড্রিমলাইনের সামনে দিয়ে একটি বিমান যাচ্ছে। এটি একটি চাইনিজ কার্গো বিমান। আর এই বিমানটিও টেক অফ করবে, আপনারা অপেক্ষা করেন। এই বিমানেরও টেক অফও আপনাদেরকে দেখাবো। কোনো বিমানই মিস করবে না, সবগুলো বিমানই সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন বিমানটি ধীরে ধীরে এগিয়ে আসছে হ্যাঙ্গারের সামনে দিয়ে, কারণ বিমানটি টেক অফ করতে হলে ওই রোড দিয়ে এসে ঘুরে তারপর এখান থেকে টেক অফ করতে হবে। এই দেখতে পাচ্ছেন আরও বিমানটি এগিয়ে গেল। এই বিমানটি হচ্ছে চাইনিজ একটি কার্গো বিমান। একটু আগে চায়না সেন্ট্রালের কার্গো বিমান দেখেছি, আর এটি হচ্ছে চাইনিজ কার্গো বিমান। এটি আরেকটি কোম্পানির বিমান, চীনেরই আর কি। যাই হোক, এই বিমানটি এখনই প্রস্তুতি নিয়ে ফেলেছে, ঘুরে গিয়েছে এই বিমানটি টেক অফের জন্য। এই বিমানের টেক অফটি দেখুন, বিমানের ইঞ্জিন স্টার্ট হয়ে গিয়েছে, কীভাবে বিমানটি উড়ে যায়। আর হ্যাঁ, একটা জিনিস বলতে তো ভুলেই গেলাম, এই বিমানের মডেল হচ্ছে বোয়িং 757। এই মডেলের বিমানগুলো সবসময় কার্গো বিমানই হয়ে থাকে, বেশিরভাগ যাত্রীবাহীর জন্য না। বিমানগুলো একটু চিকন টাইপের হয় আর লম্বা টাইপের। এই বিমানের ফুয়েল কস্ট কম হওয়াতে এই বিমানগুলো তারা কার্গো পরিচালনা করে থাকে। বিমানটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আপনারা দেখেন এখনই কীভাবে বিমানটি আকাশে চলে যায়, দেখতেই পারবেন আপনারা। আর হ্যাঁ, আমাদের ভাই ডিভাইস ভালো না থাকার কারণে জুম করার পরে বিমানগুলো ফেটে যায়। যাই হোক, আমরা যতটুকু চেষ্টা করি আপনাদেরকে দেখানোর, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চাইনিজ বিমানটি উড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আবার ইন্ডিয়ান একটি বিমান আসে। এটি হচ্ছে ইন্ডিয়ার বেসরকারি সংস্থার বিমান, ইন্ডিগো এয়ারলাইন। বিমানটির মডেল এয়ারবাস A320। এই বিমানটি মুম্বাই সিটি থেকে ঢাকায় ল্যান্ড করেছে। এই বিমানের কালারটি চমৎকার। ইন্ডিগো বিমানে কে কে ভ্রমণ করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর হ্যাঁ, এটি কিন্তু বলে যাবেন ইন্ডিগো বিমানের সার্ভিস কীরকম, কারণ আপনারা ইতোমধ্যেই জানতে পেরেছেন যে ভারতীয় বিমান সংস্থাগুলো
তেমন একটা সার্ভিস দিতে পারে না, কিন্তু তাদের পরিচালনাগুলো একটু ব্যর্থ তারা। যাই হোক, যারা ভ্রমণ করেছেন তারাই সত্যটা বলতে পারবেন। আমি জানি না, আমি কখনো বিমানে ভ্রমণ করি নাই, তাই আমি চাই আপনাদের কাছ থেকে জানতে। আপনারা যারা যারা বিমানে ভ্রমণ করেছেন তারা কমেন্ট করে জানাবেন। আর আমি যদি বিমানে উঠতে পারি কখনো, অবশ্যই সেটিরও ব্লগ করবে ভিতর থেকে। আপনারা দোয়া করবেন আমি যেন কোনো দিন হলেও বিমানে চড়তে পারি এবং আপনাদেরকে বিমানের ভিতর থেকে ব্লগ দেখাতে পারি। আর যাই হোক, এখন আমি বাহির থেকে দেখাচ্ছি, বাইরের ব্লগগুলি দেখেন। এই যে দেখতেই পাচ্ছেন ইন্ডিগো বিমানটি ল্যান্ড করেছে, ল্যান্ড করে এখন ভিতরে ঢুকে যাচ্ছে। এই আপনার বিমানগুলো প্যাসেঞ্জার নামাবে এখন। ইন্ডিগো বিমানটি নামার কিছুক্ষণ পরে আরেকটি এটিআর মডেলের বিমান চলে আসে। এটি হচ্ছে ইউএস বাংলার একটি বিমান, এটিআর। যাই হোক, ইউএস বাংলা থেকে কে বাংলাদেশে ভ্রমণ করেছেন তা কিন্তু কমেন্ট করে জানাবেন। ইউএস বাংলার সার্ভিস কীরকম, ইউএস বাংলার বিমান পরিচালনা ব্যবস্থা কীরকম আমার জানা নেই, আপনারা জানাবেন। আমি আপনাদের কাছে প্রশ্নটি ছুড়ে দিয়ে গেলাম। আর যাই হোক, বিমানটি আপনারা দেখেন, এখন এই বিমানটি টেক অফ করবে। আর বিমানের ভিতর যদি কেউ থাকেন আর এই ভিডিওটি দেখেন যে আপনি এই সময় বিমানে ভ্রমণ করছেন, প্লিজ ভাই আপনারা একটি হলেও কমেন্ট করবেন, কারণ আমার খুব ইচ্ছে আমার ভিডিওগুলো যাতে সবাই দেখে। জানি না আমার ভিডিও কোয়ালিটি কীরকম, কিন্তু আমি চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার জন্য। যাই হোক, দেখতে পাচ্ছেন বিমানটি খুব চমৎকার একটি রং রয়েছে বিমানে। এই বিমানটি এখনই টেক অফ করবে, দেখতে পাচ্ছেন। আসলে এগুলো ছোটো বিমান তো, তাই এখান থেকেই মোড় নিয়ে টেক অফ করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। এখনই বিমানটি টেক অফ করবে, আপনারা দেখতে পাচ্ছেন। বিমানটি ইঞ্জিন স্টার্ট হয়ে গিয়েছে, খুব দ্রুত চলে যাচ্ছে এগিয়ে। এখনই টেক অফ করবে, অপেক্ষা করেন। আপনাদের কাছে টেক অফের মুহূর্তটিও ভালো লাগবে। আর সামনে একটু বিল্ডিং আছে, তাই পুরো বিমানটি দেখাতে পারলাম না, তো সরি আপনাদের কাছে, অসংখ্য সরি। যাই হোক, চেষ্টা করব পরবর্তীতে সেখানে গিয়ে ভিডিও করতে। আর আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন, ওই পাশে যে রংধনু দেখা যাচ্ছে? আচ্ছা, যাই হোক, একটু পরে রংধনু ভালোভাবে দেখাবো। বিমানটি উড়ে গেল, বিমানটিকে এখন দেখুন। বিমানটি হচ্ছে দেখার মূল উদ্দেশ্য আপনাদের কাছে। আর আপনারা যে একটু আগে ইন্ডিগো বিমান ল্যান্ড করতে দেখলেন, ওই তো ইন্ডিগো বিমানটি যাচ্ছে এখন তার প্যাসেঞ্জারদেরকে নামাতে। আর তার দেখতেই পাচ্ছেন আপনারা, ওখান থেকে প্যাসেঞ্জারগুলো নামে টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3 দিয়ে বের হয়ে যায়। ওই তো ইন্ডিগো বিমানটা আপনাদের দেখতেই পাচ্ছেন। যাই হোক, এখন ইন্ডিগো বিমান বাদ নতুন একটি বিমান দেখাবো। এটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন বোয়িং 737 মডেলের একটি বিমান। এই বিমানের টেক অফটি দেখবেন। এটি একটি বড় বিমান। একটু আগে ইউএস বাংলার এটিআর মডেলের একটি বিমান গিয়েছে, আর এটি হচ্ছে 737 মডেলের বিমান, বোয়িং বিমান। এই বিমানটি সত্যি একটি চমৎকার বিমান। এই বিমান টেক অফটি আপনারা দেখবেন। ইউএস বাংলা এয়ারলাইনের পিছনে কিছু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান রয়েছে, সেই বিমানটি মেরামত চলছে। আর এই যে দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইনটি কাছাকাছি চলে এসেছে, এখনই সে টেক অফ করবে, তাই সে প্রস্তুতি নিচ্ছে ঘুরিয়ে। এখান থেকে কিছুটা পাওয়ার নিয়ে সে টেক অফের প্রস্তুতি নেবে। তার উড়ে যাওয়ার মুহূর্তটি আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন বিমানটি অনেক এগিয়ে এসেছে উড়ার জন্য। এখন এই বিমানটি খুব ফুল স্পিডে চলে যাবে আকাশে, দেখতেই পাচ্ছেন। আমি একটু কথা না বলে আপনার বিমানটি দেখুন আর বিমানের শব্দটি শুনুন। দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, বিমানটি আস্তে আস্তে আকাশের দিকে উড়ে যাচ্ছে, রংধনু দেখা যাচ্ছে। আজকের আকাশটি কিন্তু সত্যি চমৎকার ছিল। আপনারা বলবেন ইউএস বাংলার বিমানটি কীরকম ছিল, আর ইউএস বাংলার ভিতর কে আছেন জানাবেন কিন্তু, যদি ভিডিওটি দেখে থাকেন। আর এই দেখতে পাচ্ছেন রংধনু, যে রংধনুটার কথা একটু আগে বলেছিলাম। রংধনু পাশাপাশি আজকে আকাশটাও দেখুন, সত্যি চমৎকার একটি আকাশ। আজকে আমি ভিডিও করতে পারি, খুব ভালো লাগছে, কারণ খুব সুন্দর একটা মুহূর্ত ছিল আজকে, না বলে বোঝাতে পারবো না। আর এই একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান এখন টেক অফ করবে। এই বিমানের টেক অফটি আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটি বিমান সত্যি চমৎকার চমৎকার চমৎকার। আপনারা সবগুলো বিমান দেখতে থাকুন। আজকের ভিডিওটি অনেক লং, কিন্তু তাও আপনারা দেখতে থাকুন, অনেক মজা পাবেন, আপনারা অনেক বিমান দেখতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন আসতে আসতে আরেকটি বিমান চলে এসেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোম্পানিরই এটিও বিমান। এটি হচ্ছে ড্যাশ মডেলের বিমান। এটিকে কানাডা হাইল্যান্ড ড্যাশ মডেল বলা হয়। এটি অনেক আদিম যুগের মডেল, কিন্তু এখন আমাদের দেশে এই বিমানগুলো সক্রিয় রয়েছে। আপনারা কি ড্যাশ মডেলের একটি খবর জানেন? কিছুদিন আগে যে ড্যাশ মডেলের বিমানের একটি চাকা খুলে গিয়েছিল। যাই হোক, সেটি একটি দুঃখজনক ঘটনা, কোনো হতাহতর ঘটনা ঘটেনি। এটি আমরা শুকরিয়া করি আল্লাহর কাছে। এর তো সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন টেক অফের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর হ্যাঁ, এটা তো মডেল বলতে আমি ভুলেই গেলাম,
এটির মডেল হচ্ছে বোয়িং 737 মডেলের একটি বিমান। এই বিমানটিও অনেক চমৎকার একটি বিমান। আর বিমান বাংলাদেশের কালার, আমার দেশের কালার, আমার পতাকার কালার, অবশ্যই এটি ভালো লাগার কালার। আপনার এই বিমানের টেক অফটি দেখুন, আপনাদের কাছে সত্যি অসাধারণ লাগবে আমি জানি। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা বিমানগুলো দেখতে দেখতে বিরক্ত হচ্ছেন কিনা, কিংবা আমার কোনো ভুল ত্রুটি আছে কিনা, কিংবা আমি কোথাও কোনো কিছু মিস্টেক করেছি কিনা, আপনারা সেইগুলো কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আমার ভুলগুলো শুধরে নিব, আরও আমার ভিডিওগুলো ইমপ্রুভ করার চেষ্টা করব। আপনারা দেখুন এখন বিমানটি আকাশে উড়ে যাবে। আমি আর কথা না বাড়াই বিমানের শব্দটা শুনুন আর আকাশে উড়ে যাওয়ার মুহূর্তটা দেখুন। তো আপনারা অপেক্ষা করুন, বিমানটি গাছে আড়াল হয়ে গিয়েছে একটু, কিন্তু বিমানটি এখনই কিন্তু আকাশে উড়ে যাবে একটু সামনে থেকে। ওই যে দেখতে পাচ্ছেন বিমানটি আকাশে উড়ে গেল। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি যাতে সকল বিমান তার গন্তব্যে আল্লাহ তাআলা তার রহমত দিয়ে পৌঁছে দেয়। এটা কিন্তু সকলেই দোয়া করবেন আপনারা, কারণ আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু চলতে পারে না, আপনারা ভালো করেই জানেন। তাই আল্লাহর উপর সবসময় ভরসা করে চলার চেষ্টা করবেন আপনারা। যাই হোক, এই দেখতে পাচ্ছেন আরেকটি বিমান আসছে। এটি হচ্ছে নোভো এয়ার কোম্পানির একটি বিমান। এই বিমানটির কালার সবচেয়ে চমৎকার লাগে আমার কাছে, কারণ তার পিছনের ডিজাইনটা সবচেয়ে বেস্ট লাগে আমার কাছে। নোভো এয়ার কিন্তু কিছুদিন আগেও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু তাদের আবার সঠিক পরিচালনার মাধ্যমে এয়ারলাইন কোম্পানিটিকে ফিরিয়ে আনে। যাই হোক, যারা যারা নোভো এয়ারে ভ্রমণ করেছেন তারা জানিয়ে যাবেন নোভো এয়ারের সার্ভিসটি কীরকম। আর এই বিমানের ভিতর যদি কেউ থাকেন আর আপনার কাছে যদি ভিডিওটি কোনো দিন দেখেন, তাহলে কিন্তু বলবেন। নোভো এয়ার পিছনে দেখতে পাচ্ছেন আবার একটি এয়ার স্টার বিমান, এটিও টেক অফ দেখাবো, নোভো এয়ারেরও টেক অফ দেখাবো। আপনারা ধৈর্য সহকারে পুরোটি ভিডিও দেখুন। হয়তো অনেক লম্বা একটি ভিডিও হতে পারে, কিন্তু আশা করি আপনাদের কাছে ভিডিওগুলো কোনো বিরক্তর কারণ হবে না। আর যদি বিরক্তর কারণ হয়ে থাকে, আপনার কাছে কি কারণে ভিডিওটি বিরক্ত লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আমি সেই ভুলটি শুধরে নেওয়ার চেষ্টা করব। যাই হোক, নোভো এয়ার বিমানটি এখন টেক অফের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। বিমানটি এখনই আকাশে উড়ে যাবে। আপনারা দেখুন কিভাবে বিমানটি আকাশে উড়ে যায়। আপনার কাছে ভালো লাগবে বিমানটি আকাশে উড়ে যাওয়ার। আর বিমানটি কিন্তু খুব কাছাকাছি থেকে আকাশে উড়ে যেতে পারে, কারণ এটি একটি ছোট বিমান। বিমানের ভিতর সবচেয়ে বড় বিমান বাংলাদেশে আসে 777 মডেলের, আর কি বোয়িং 777 মডেলের বিমান আর বোয়িং 747 বিমান। এই দুটি বিমান হচ্ছে সবচেয়ে বড় বিমান। এই তো চলে গেল বিমানটি। আবার তো ইয়ার স্টার বলছিলাম, সেই ইয়ার স্টার আসছে। ইয়ার স্টার পিছনে আবার আছে ইউএস বাংলা। তিনোটা বিমানই হচ্ছে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থার বিমান। তিনোটা বিমানের টেক অফ আপনাদেরকে দেখাবো, কোনো টেনশন নেই। এখন ইয়ার স্টার বিমানের টেক অফ দেখুন। একটু আগে কিন্তু আপনাদেরকে আমি ইয়ার স্টার বিমানের ল্যান্ডিং দেখিয়েছি, কিন্তু টেক অফ কিন্তু দেখাইনি। আর যাই হোক, এখন টেক অফ দেখেন। আর আরেকটি কথা হচ্ছে গিয়ে পিছনে দেখতে পাচ্ছেন বোয়িং 787 মডেলের ড্রিমলাইনার। এটির টেক অফ দেখলে তো আপনারা সত্যি চমকে যাবেন, কত বড় একটি বিমান আর কত ওয়াসাম একটি বিমান। যাই হোক, যেহেতু এটা আমাদের বাংলাদেশের বিমানবন্দর, তাই বাংলাদেশি বিমানগুলো সবচেয়ে বেশি চলাচল করবে। কিন্তু লাস্টে কিন্তু সেই চমৎকার চমৎকার বিদেশি এয়ারলাইন্সের বিমান আছে, সেগুলো দেখতে হলে কিন্তু ধৈর্য সহকারে পুরোটি ভিডিও দেখতে হবে, কী কী বিমান আসে এরপরে। যাই হোক, এখন আপনারা দেখুন এই এয়ার স্টার কোম্পানির বিমানটি টেক অফ করবে। সে টেক অফের প্রস্তুতি নিয়ে ফেলেছে। এখনই সে আকাশে উড়াল দিয়ে চলে যাবে। এই বিমানটি যাবে আপনার কক্সবাজার। আজকে কে কে কক্সবাজার ভ্রমণ করেছেন শুক্রবার, তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আপনারা এয়ার স্টার বিমানটি চলে যাচ্ছে আকাশের দিকে উড়ে, তার দুই ডানা মেলে। যাই হোক, খুব ভালো লাগলো। আর ওই সেই ড্রিমলাইনার বিমানটি উড়ে যাওয়ার সাথে সাথে চলে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনের বোয়িং 787 মডেলের একটি ড্রিমলাইনার বিমান। আর ড্রিমলাইনার বিমানটি টেক অফের আগে কিন্তু একটি হেলিকপ্টার আসে, জানি না ক্যামেরায় বোঝা যায় কিনা, অনেক ছোটো একটি হেলিকপ্টার। আর ড্রিমলাইনারটি অপেক্ষায় রেখে আরেকটি বিমান আসে, সেটি হচ্ছে গিয়ে আপনার এয়ার স্টার কোম্পানির একটি বিমান। এই বিমানটি আসছে হতে সৈয়দপুর থেকে, আমি শিওর জানি না, কিন্তু সৈয়দপুর থেকে বেশি এয়ার স্টার বিমানগুলো আসে। ওই তো ড্রিমলাইনার পিছনে দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবার আপনারা কিন্তু ভেবেন না একটি বিমান দুবার করে দেখাচ্ছি, আসলে না। এয়ার স্টার বিমান প্রথমে একটি ল্যান্ড করলো, এখন আবার আরেকটি ল্যান্ড করলো। বিমানটিকে কেমন লাগলো তাও জানাবেন, ল্যান্ডিংটা কীরকম হলো। আর এই তো সেই এয়ার স্টার বিমানটি এখন এই রোড দিয়ে ঢুকে যাবে ভিতরে, কারণ তারা সামনে দিয়ে ঢুকতে হয় না। এয়ার স্টার বিমানটি ঢোকার পরে কিন্তু ড্রিমলাইনার বিমানটি ছেড়ে যাবে। আপনার ড্রিমলাইনার বিমানের ছেড়ে যাওয়ার সিনটি একটু মিস করেন না, একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রত্যেকটা
বিমানই সত্যি চমৎকার। এই চলে এসেছে ড্রিম লাইনার, ঘোরার জন্য প্রস্তুত হচ্ছে এখনই ড্রিম লাইনার বিমানটা টেক অফ করবে। আপনারা দেখতে থাকুন পুরো টেক অফটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ড্রিম লাইনার হচ্ছে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে আধুনিক বিমান, আর ইন্ডিয়াতেও কিন্তু ড্রিম লাইনার বিমান বিধ্বস্ত হয়েছে। আশা করি, দোয়া করি পৃথিবীর কোনো বিমানই যাতে বিধ্বস্ত না হয়। প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য রয়েছে, প্রত্যেকটা মানুষের জন্য আমরা দোয়া করব যাতে সকল মানুষকে আল্লাহ তাআলা রক্ষা করে এবং তার গন্তব্যে আল্লাহর রহমতে পৌঁছে দিয়ে থাকে। যাই হোক, আমাদের ড্রিম লাইনার বিমানটি কিন্তু সত্যি অনেক আধুনিক একটি বিমান। এই বিমানের টেক অফটি দেখুন আর শব্দটা কি শুনুন একবার। আর ড্রিম লাইনার বিমানটি হচ্ছে আপনার সবচেয়ে দূরপাল্লার বিমান, কারণ তার ফুয়েল ক্যাপাসিটি অনেক অনেক বেশি, যা বোয়িং 777 মডেলের থেকেও বেশি। বোয়িং 777 হচ্ছে ওল্ড মডেল, কিন্তু ড্রিম লাইনার বিমান 787 যেটা, সেটি কিন্তু আধুনিক মডেল। এই বিমানটি যখন আকাশে উড়ে যায় সত্যি চমৎকার লাগে। দেখতেই পাচ্ছেন আপনারা তার দুটি ডানা কত বড়, বিশাল ডানা তার, দেখতেই পাচ্ছেন আপনারা। আর তারপরে চলে আসে আরেকটি বিমান এটিআর মডেলের। এটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান। এই বিমানটি চট্টগ্রাম থেকে ঢাকায় ল্যান্ড করলো এখন। আর চট্টগ্রাম থেকে শুক্রবার কে কে ঢাকায় ল্যান্ড করেছেন তা কিন্তু জানাবেন। আপনাদের বিমানের ভিডিওটি আমি রেকর্ড করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন বিমানটি কত সুন্দরভাবে চমৎকারভাবে ল্যান্ড করে ফেললো। ল্যান্ডিং মুহূর্তটি সত্যি অসাধারণ। আর কে কে এই আশেপাশে থেকে ভিডিওটি দেখছেন তাও কিন্তু জানাবেন। আর এটি হচ্ছে একটি ড্যাশ মডেলের বিমান। একটু আগে কিন্তু একটি ড্যাশ মডেলের বিমান ল্যান্ড করেছিল, আরেকটি ড্যাশ মডেলের বিমান চলে এসেছে। ড্যাশ মডেলের বিমানগুলো সত্যি চমৎকার। কে কে ড্যাশে ভ্রমণ করেছেন আর এই বিমানের সার্ভিসটি কীরকম তাও কিন্তু জানাবেন। আমি কখনো বিমানে ভ্রমণ করিনি, আপনারা জানেন, আমি আগেই বলে গিয়েছি আপনাদেরকে। আর এখন আসছে আবার আরেকটি এয়ারস্টার বিমান। এই বিমানটি কিন্তু টেক অফ করবে। ওই যে প্রথমে যে বিমানটি ল্যান্ড করেছিল এটিই কিন্তু সেই বিমান। এই বিমানটি এখন টেক অফের প্রস্তুতি নিচ্ছে। এই বিমানের টেক অফটি খুব কাছে থেকেই হবে, আপনারা দেখুন পুরো টেক অফটি খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আর এয়ারস্টার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট বেসরকারি বিমান সংস্থার বিমান। আমার জানা মতে এয়ারস্টার কোম্পানির ভিতর 4টি বিমান রয়েছে, নোভো এয়ারের রয়েছে 4টি এবং ইউএস বাংলার রয়েছে 26টি বিমান। আর এতে এয়ারস্টার এখনই টেক অফ করে ফেলবে। দেখুন এই বিমানটি খুব কাছে থেকে টেক অফ করবে। এই খুব কাছে থেকে আপনার উড়ার মুহূর্তটি দেখতে পারবেন। এখনই দেখতে পাচ্ছেন বিমানটি আকাশে উড়ে যাবে। দেখুন কীভাবে বিমানটি আকাশে উড়ে যায়। যাই হোক, বিমানটির ভিডিওটি উড়ে যাওয়া আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এই এয়ারস্টার বিমানটি, আর এই বিমানের রংটি খুব ভালো, এটা তো আগেই বলেছি। এই তো দেখতেই পাচ্ছেন বিমানটি খুব কাছে থেকে উড়ে যাচ্ছে, ছোট বিমান। ঠিক তার কিছুক্ষণ পরে আবার একটি ইউএস বাংলা এয়ারলাইন্সের এটিআর মডেলের বিমান ল্যান্ড করলো। এই বিমানটিও চমৎকার। যাই হোক, একই মডেলের বিমান, হয়তো 2-3 বার দেখিয়ে ফেললাম, কিন্তু আপনারা কেউ অধৈর্যশীল হবেন না, বিমানটি দেখতে থাকুন। একটু পরে চমৎকার মডেলের বড় বড় বিমানগুলো বের হবে। দেখুন বলতে না বলতে বোয়িং 777 মডেলের বিমান, বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান আসছে। আর বিমানটি আস্তে আস্তে চলে আসে আবার একটি ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান। ইন্ডিগো কিন্তু এ পর্যন্ত 2টি বিমান ল্যান্ড করে ফেললো, দেখতেই পাচ্ছেন আপনারা। ইন্ডিগোর বিমান কিন্তু অনেক আসে বাংলাদেশে, আর ইন্ডিগো সবচেয়ে বেশি বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকে এয়ার ইন্ডিয়ার তুলনায়, এয়ার এশিয়ার তুলনায়। আর ওই সেই বোয়িং 777 মডেলের বিমান বাংলাদেশ এয়ারলাইন ধীরে ধীরে এগিয়ে আসছে। এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিমান, বাংলাদেশের বোয়িং 777 মডেলের বিমানটি। এটি সবসময় জেদ্দায় চলে যায়, রিয়াদ সিটিতে চলে যায়, এমনকি মদিনা সিটিতে চলে যায়। এই বিমানটি দ্বারা সৌদি আরবে সবচেয়ে বেশি যাতায়াত হয়ে থাকে, কারণ সৌদি যাত্রীরা সবচেয়ে বেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে পছন্দ করে থাকে। যাই হোক, এত কথা না বাড়িয়ে এখনই বিমানটি টেক অফ দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এটি একটি সবচেয়ে বড় বিমান। এই বিমানের টেক অফটি কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না। আর ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, যদি স্কিপ করে দেখেন বিমানের প্রত্যেকটি মুহূর্ত আপনারা মিস করবেন। কারণ আমি কিন্তু এখানে সবসময় বিমান দেখাচ্ছি, অন্য কোনো কিছু দেখাচ্ছি না। হয়তো ফার্স্ট একটু আপনাদেরকে বিনোদন দিয়ে গিয়েছি, কিন্তু এখন কিন্তু সকল বিমান, অনলি বিমান আর বিমান। তো বিমানের টেক অফটি দেখুন, বড় বিমান কিন্তু বোয়িং 777 মডেলের বিমান। দেখতে পাচ্ছেন এখনই এগিয়ে যাচ্ছে বিমানটি। বিমানের সাউন্ডটা শুনুন একবার।
দেখতেই পাচ্ছেন আপনারা বিমানে কি প্রচুর শব্দ। আর আপনারা কিন্তু এটি একবার ভেবে দেখবেন আশেপাশে যারা থাকে তাদের কি অবস্থাটা হয় একবার এই বিমানের শব্দে। আর দেখতেই পাচ্ছেন দুই ডানা মেলে বিশাল দেহের বিমান বোয়িং 777 উড়ে গেল। ওই প্রথমে যে ইন্ডিগো বিমানটি নেমেছিল সেই ইন্ডিগো বিমানটি এখন টেক অফ করবে, তাই সে তার হ্যাঙ্গার থেকে বের হয়ে এসেছে। তার যাত্রী হয়তো নামানো শেষ, দেখতেই পাচ্ছেন কাছাকাছি চলে এসেছে। আমি মাঝখান থেকে কিছু কিছু সিন কেটে কেটে নিয়েছি, কারণ আপনাদেরকে একটি বিমান যদি পুরো রাউন্ড ঘুরান তো দেখাতে যাই তাহলে কিন্তু একটি বিমানের ভিডিও হয়ে যাবে 5 মিনিট, তখন কিন্তু আপনারা বিমানগুলো দেখে বোরিং ফিল করবেন। তাই আমি বিমানের সিনগুলো কেটে কেটে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আর কি, যে সিনগুলো সবচেয়ে সুন্দর মুহূর্ত, সবচেয়ে সুন্দরভাবে উড়ে যাওয়ার মুহূর্ত, সবচেয়ে বেস্ট সিনগুলো আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা কিন্তু জানাবেন সিনগুলোকে আপনার কাছে ভালো লেগেছে কি লাগেনি। এখন ইন্ডিগো বিমান টেক অফ করবে আর বিমানের সাউন্ডই শুনুন। এটিও কিন্তু এয়ারবাস A320 মডেলের বিমান। তো বিমানটি তার নিজ গতিতে এগিয়ে চলছে, আপনারা অপেক্ষা করেন, এখনই বিমানটি আকাশে উড়ে যাবে। ওই দেখতেই পাচ্ছেন আপনারা বিমানটি আকাশে উড়ে গেল। তারা একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন বিমানটি খুব সুন্দর রঙিন আকাশে উড়ে গেল। বিমানটি যাওয়ার সাথে সাথে আবার চলে আসে ড্রিমলাইনার বিমান। আপনারা আবার একটু আগে যে বিমানটা টেক অফ করেছে সেটা চলে এসেছে, এইটা ভেবে কিন্তু ভুল করেন না। ড্রিমলাইনারের 4টি বিমান রয়েছে বাংলাদেশ এয়ারলাইন্সে, তার মতো ভিতর এটি হচ্ছে একটি 787 মডেলের বিমান। একটু আগে কিন্তু একটা উড়ে গিয়েছে, এখন কিন্তু একটা ল্যান্ড করলো। আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না। তারপরেই আবার ল্যান্ড করছে একটি বিমান, এই বিমানের নামটি বলবো না, আগে ল্যান্ড করুক পরে বলবো। আপনারা কিন্তু কমেন্ট করে বলতে পারলে কিন্তু আমি আপনাদেরকে এটি প্রমোট মেরে দিব যে কী বিমান এটি। এটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান। বিমানটিকে আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটি হচ্ছে বোয়িং 737 মডেলের বিমান। তারপরে চলে আসছে এয়ার আরাবিয়ার বিমান। এটি কিন্তু কোনো বাংলাদেশি কোম্পানির বিমান না। অনেকক্ষণ পরে একটি আমরা বিদেশি কোম্পানির বিমান দেখতে পেলাম। এয়ার আরাবিয়া কোন দেশের বিমান আগে আপনারা বলুন দেখি, বলতে পারেন কিনা, তারপরে আমি জানাচ্ছি। এয়ার আরাবিয়া হচ্ছে আরব আমিরাতের একটি বিমান। এটি হচ্ছে শারজাহা চলে যাবে। শারজাহা সিটি কে কে চিনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর বিমানটির মডেল এয়ারবাস A320। এই বিমানের সাউন্ডটা শুনুন একবার। যাই হোক, শারজাহার উদ্দেশ্যে বিমানটি ছেড়ে চলে গেল ঢাকা থেকে। আপনারা কিন্তু প্রত্যেকটি বিমানের জন্য দোয়া করবেন যাতে প্রত্যেকটি বিমান আল্লাহ সহি সালামতে তার গন্তব্যে পৌঁছে দেয়। দেখতে পাচ্ছেন এয়ার আরাবিয়া তার 2 ডানা মেলে চলে গেল। এখন আবার আসছে বোয়িং 777 মডেলের একটি বিমান। একটু অপেক্ষা করুন, কি বিমান দেখুন, আপনারা একবার গেস করতে পারছেন কিনা কি বিমান আমি বলে দিচ্ছি। এটি হচ্ছে এমিরেটস মডেলের একটি বিমান। এটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম বিমান সংস্থার বিমান। সত্যি চমৎকার একটি বিমান। এই বিমানের যেরকম রংটা সুন্দর সেরকম প্রত্যেকটা সার্ভিস সুন্দর, আপনারা জানেন। আর ওই দেখতে পাচ্ছেন দূরে দিয়ে একটি হেলিকপ্টার উড়ে যাচ্ছে, জানি না ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা, তবুও দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন আপনারা হেলিকপ্টারটি আস্তে আস্তে ধীরে ধীরে ল্যান্ড করছে তার হ্যাঙ্গারে ঢুকে যাওয়ার জন্য। ওই নীল যে হ্যাঙ্গারগুলো দেখতে পাচ্ছেন, এই হেলিকপ্টারটা সেই হ্যাঙ্গারের ভিতর ঢুকে যাবে। অনেক দূর থেকে নেওয়া, তো আসলে একটি বিমানবন্দর কিন্তু আপনার ছোট ভেবে ভুল করবেন, বিশাল বড় বিমানবন্দর। আর আমরা মোবাইল দিয়ে এই ভিডিওগুলো করছি, আমরা জানি না মোবাইলের ভিডিও কীরকম কোয়ালিটি হয়, তবুও আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। যাই হোক, হেলিকপ্টার ল্যান্ড করতে করতে আবার চলে আসে বাংলাদেশ এয়ারলাইনের একটি বিমান। এটি হচ্ছে বোয়িং 737 মডেলের একটি বিমান। এটি কুয়ালালামপুর থেকে এসেছে। প্রত্যেকদিন বিকালে এই বিমানটি বাংলাদেশে আসে কুয়ালালামপুর থেকে। আর তারপরে চলে আসছে এয়ারবাস মডেলের একটি বিমান। আমি কিন্তু বলবো না এটি কি মডেলের বিমান, আপনাকে দেখুন বিমানটি। এয়ারবাস A330 মডেলের একটি বিমান। এটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান। দেখতেই পাচ্ছে বিমানটি আগে নিচের পিছনের চাকাগুলো ফেলে দিয়েছে, কিন্তু অনেকক্ষণ পরে সামনের চাকাটি ফেলে। সত্যি আমি জিনিসটা থেকে সত্যি, আপনারা দেখতেই পাচ্ছেন শুক্রবার এখানে কত মানুষ আসে, কিন্তু আমরা কিন্তু আমার অডিয়েন্সদের জন্য সে মানুষের ভিড়ে কোনো ভিডিও বানাইনি। আমরা স্পেশালভাবে স্পেশাল জায়গা থেকে ভিডিও বানিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা কত মানুষ। তো যাই হোক, আমার ভিডিওটিকে ভালো লাগলে
চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলটি সবসময় ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।